আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। সূরা নিসা আয়াত নং 103। এই আয়াত থেকে স্পষ্ট যে নামাজের সময় নির্দিষ্ট এবং এটি পালন করা মুসলমানদের উপর আবশ্যক। জিবরাইল রাদিয়াল্লাহু এর কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের সময় শিখিয়েছেন এবং সাহাবীদের তা শিক্ষা দিয়েছেন। একটি হাদিসে উল্লেখ রয়েছে, জিবরাইল রাদিয়াল্লাহু 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সময় শিখিয়েছেন। প্রথম দিন প্রতি নামাজের শুরুর সময় এবং দ্বিতীয় দিন শেষ সময়। আধুনিক যুগে বিশেষ করে ব্যস্ত জীবনযাত্রা নামাজের সময় সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। শুধু ঘড়ির কাঁটা দেখে নয়, প্রাকৃতিক নিয়মে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব এবং শেষ সময় জেনে রাখা নামাজের প্রতি যত্নের বহিঃপ্রকাশ। ফজরের নামাজ শুরুর সময়। ফজরের সময় শুরু হয় সুবহে সাদিক থেকে, অর্থাৎ ভোরের প্রথম আলো যখন পূর্ব দিগন্তে ছড়িয়ে পড়ে। এটি সাধারণত সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে শুরু হয়। শেষ সময়। ফজরের শেষ সময় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। সূর্যোদয়ের পর ফজর নামাজ আদায় করা জায়েজ নয়। জোহরের নামাজ। জোহরের সময় শুরু হয় সূর্য যখন মাথার উপর থেকে পশ্চিম দিকে হেলে পড়ে। শেষ সময়। জোহরের শেষ হয় যখন বস্তুর ছায়া তার নিজের দৈর্ঘ্যের সমান এবং দ্বিগুণ হয়। এটি সাধারণত আসরের সময় শুরুর আগ পর্যন্ত। আসরের নামাজ। আসরের সময় শুরু হয় যখন কোনো বস্তুর ছায়া তার নিজের দৈর্ঘ্যের সমান হয়। শেষ সময়। আসরের শেষ সময় সূর্যাস্তের আগে, তবে সূর্য হলুদ হয়ে গেলে আসর নামাজ আদায় করা মাকরুহ। মাগরিবের নামাজ। নামাজ শুরুর সময়। মাগরিবের সময় শুরু হয় সূর্যাস্তের সঙ্গে সঙ্গে। শেষ সময়। মাগরিবের সময় শেষ হয় যখন পশ্চিমের দিগন্তে লাল আভা অদৃশ্য হয়। সাধারণত সূর্যাস্তের প্রায় 1 ঘন্টার মধ্যে লাল আভা মুছে যায়। এশার নামাজ। এশার নামাজের সময়। এশার সময় শুরু হয় পশ্চিম দিগন্তে লাল আভা অদৃশ্য হওয়ার পর। শেষ সময়। এশার নামাজ চলে মধ্যরাত পর্যন্ত, তবে ফজরের সুবহে সাদিকের আগ পর্যন্ত এশার নামাজ আদায় করা যায়, যদিও মধ্যরাতের পর মাকরুহ। নামাজের সময় ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আল্লাহর সঙ্গে মুমিনদের সম্পর্কের দৃঢ় করে। 5 ওয়াক্ত নামাজের শুরু এবং শেষ সময় সঠিকভাবে জানা এবং তা মেনে চলা প্রত্যেক মুসলমানদের দায়িত্ব। আধুনিক প্রযুক্তি ও সময় শেষের সাহায্যে এর দায়িত্ব পালন আরও সহজ হয়েছে। তাই প্রতিদিন নামাজের সময় শেষে অনুসরণ করে এবং ইবাদতের প্রতি আন্তরিকতা রেখে আমরা আমাদের জীবনকে আরও অর্থবহ ও আল্লাহর সন্তুষ্টির দিকে এগিয়ে নিতে পারি।